বহিষ্কৃত সমন্বয়ক রিয়াদের চাঁদাবাজির আরও তথ্য পেয়েছে পুলিশ। খোঁজ মিলেছে তার আরও একটি বাসার। বাড্ডার ওই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ 2,98,000 টাকা। এর আগে তার নাখালপাড়ার ভাড়া বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করে পুলিশ। এছাড়া সাবেক এক এমপিকে মবের হুমকি এবং গলায় জুতার মালা পরানোর ভয় দেখিয়ে 5 কোটি টাকার চেক ও একটি জমির দলিল নেন রিয়াদ। পুলিশ বলছে গত 26শে জুন রিয়াদের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি গ্রুপ সাবেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে ঢুকে টাকা দাবি করে। টাকা না নিলে বাইরে অপেক্ষমান 200 লোক অফিসে ঢুকে মারধর করবে বলে শাসায়। তারা সাবেক এমপির ফোন কেড়ে নিয়ে আওয়ামী লীগের দোসর বলে নানা হুমকি দিতে থাকে। এরপর 5 কোটি টাকার চেক ও জমির দলিল নিয়ে যায়। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. এর আগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন 5 যুবক। সাবেক এমপি পলাতক থাকায় তার স্বামীর কাছে চাঁদা দাবি করা হয়। তারা ওই বাসায় গিয়ে 10 লাখ টাকা নিয়েও আসে। এরপর তারা আবার স্বর্ণালংকার আনতে ওই বাসায় গেলে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া 5 জনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ বলছে রিয়াদ ও তার সহযোগীরা আরও কোথাও চাঁদাবাজি করছে কিনা খোঁজ চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ইতিমধ্যেই বহিষ্কার হয়েছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।